আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট কমপ্লিটভাবে ক্রিয়েট করে সেই ওয়েব মানি অ্যাকাউন্ট দিয়ে আপনারা লেনদেন করতে পারেন এবং জিজি টপ আপ বা জিজি টপ আপ না সরি মানে আপনার রাশিয়ান প্রোমো যেটা আছে সেই রাশিয়ান প্রোমোটা আপনার এই ওয়েব মানি দিতে পারেন এবং ওই ওয়েব মানির লিমিট কেমন, ওয়েব মানিতে কেমন কি খরচ হবে, এই ওয়েব মানি ডলার কোথায় পাবেন, টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমেই তাদের ওয়েবসাইটে যেতে হবে অথবা তাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে করতে পারেন, বাট ওয়েবসাইট থেকে করলে বেটার। তো আমি ওয়েবসাইট থেকে করে দেখাবো। তো তাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আর ব্রাউজারে আমার যে লিঙ্কটা অলরেডি এখানে আছে, তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারাও এখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসতে পারবেন এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটি একটু মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যেহেতু, তো এইটা একটু আপনাদের বুঝতে সমস্যা হইতে পারে, বাট আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা যদি আমার মতো সেম টু সেম ল্যাঙ্গুয়েজ আসে তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে চলুন, উপরে দেখতে পারতেছেন এখানে চেক ইন আর হচ্ছে কি এন্ট্রেন্স, দুটো অপশন আছে আর কি। তো আপনারা এই চেক ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, মাঝখান থেকে ক্লিক করলে উপর থেকে ক্লিক করতে হয়, এক জায়গায় ক্লিক করলেই হলো, কোনো বিষয় না। তো দেন এখানে আপনার রেজিস্ট্রেশন ইন ওয়েব মানি, এখানে আপনার ওয়েব মানি রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কিছু প্রসেস আর কি করতে হবে বা অবলম্বন করতে হবে। সেগুলো হচ্ছে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আর এখানে একটা কোড আছে, কোডটা দিতে হবে। তো যখন আপনাদের ফোন নাম্বারটা দিবেন তখন কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফোন নাম্বারটা দেওয়ার সময় কখনো 01 দিবেন না। জিরো ছাড়া, যে ধরেন আপনাদের আমার নাম্বারটা যেমন ধরেন 01705031117, তো কখনো এই নাম্বারের এখানে জিরো দিবেন না। 1705031117 মানে জিরোটা বাদ দিবেন। জিরোটা হচ্ছে যদি দেন তাহলে কিন্তু আপনাদের মানে উল্টাপাল্টা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কিছু বুঝবেন না, তখন আর মাথা খারাপ হয়ে যাবে। তো ভিডিওটা আর কি দেখতে থাকুন, আরও কিছু প্যাচগুলো থাকতে পারে যেগুলো আপনারা না বুঝতে পারেন। আর এখান থেকে প্রথমে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেব। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ পেয়ে গেছি। তো বাংলাদেশ সিলেক্ট করলাম। তো আমি আপনাদের কাছে বলছিলাম যে আপনারা এখানে 01 দিবেন, মানে জিরো দিবেন না। দেখেন আমি এখানে জিরো দিয়ে দেখাই কি প্রবলেমটা আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু জিরো দিয়ে নাম্বারটা দিছি, নাম্বার দেওয়ার পরে আমি এখানে যে কোডটা আছে কোডটা দিয়ে দিই 90125। দেন এখানে কি নোটিফিকেশন আসলো দেখেন, এই যে দ্য স্পেসিফাইড নাম্বার কি ফোন নাম্বার ইজ নট এ ভ্যালিড ইন্টারন্যাশনাল। তো বুঝতে পারতেছেন কি সমস্যাটা আসছে। এখন কিন্তু আপনার এখানে নাম্বারে আগে যে আমরা জিরোটা দিছিলাম এখানে জিরোটা কিন্তু এখানে নাই। তারপরে যদি আমি আবার এখানে ক্লিক করি দেখুন সে একই মেসেজটা আসবে, দেখছেন? তো সেই জন্য কখনো জিরো দিবেন না, জিরো দিলে এমন প্রবলেম ফেস করবেন। তো আবার নাম্বারটা কেটে দিবেন যদি এমন কেউ জিরো দিয়ে প্রবলেমে পড়ে থাকেন। তো তখন শুধু 13 013 0050 013, হ্যাঁ 13 00503799। তো এটা হচ্ছে নাম্বার দিবেন। আবার এখান থেকে বাংলাদেশ কান্ট্রি একটু সিলেক্ট করে নিই, বাংলাদেশ, ঠিক আছে। সরি ভুল হচ্ছে, বাংলাদেশ সিলেক্ট করলে এরকম আসতেছে কেন? আচ্ছা একটি পেজটাতে রিফ্রেশ করে নিই আর কি। দেখছেন তো আপনার ওই জিরোটা দিলে কেমন প্রবলেম হয়। তো জিরোটা দিবেন না মনে হলো, কেমন? এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করলাম। এখানে নাম্বারটা দিলাম, দেন এখানে আমাদের কোডটা দিতে হবে। কোডটা দিবে হচ্ছে আপনার 19920। দেন দেখছেন আমি এখানে জিরো দেই নাই, জিরো না দেওয়ার কারণে এখানে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসছে। আর জিরো দিলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতো। তো এখন আপনাদের যে নাম্বারটা দিছি, আমি এখানে আমার যে নাম্বারটা দিছি ওই নাম্বারে একটা এসএমএস যাবে। দেখেন আমার নাম্বারে এসএমএস কিন্তু অলরেডি চলে আসছে। তো 08084 এই কোড নাম্বারটা আর কি এখানে দিতে হবে। কোড নাম্বারটা দেওয়ার পর অটোমেটিকই কিন্তু এটা আপনার নিয়ে নিচ্ছে আর কি। এখন আপনার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন
আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়েছি, এটা অবশ্যই আমি হাইড করে দেবো আর কি, এটা আপনাদেরকে দেখাবো না। আপনাদের পাসওয়ার্ড আপনার কাউকে দেখাবেন না, এগুলো সিকিউর জিনিস, কাউকে না দেখানোই ভালো। তো পাসওয়ার্ড দেওয়ার পর নিজে আই অ্যাকসেপ্ট অল এগ্রিমেন্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওয়েটিং ফর রেসপন্স ফ্রম দ্য সার্ভার, তো এখানে সার্ভার থেকে একটু রেসপন্স করবে আর কি, একটু অপেক্ষা করেন। wallet.webmoney.ru এই লিঙ্ক এখন চলে আসছে, দেখা যাক কি হয়। তারপরে এমন যদি অপশন আসে আপনাদের ব্লক অ্যালাউ, তো আপনারা এখানে অ্যালাউ দিবেন, ব্লক করবেন না, কেমন। তারপর আপনারা এখানে কি চাচ্ছে দেখেন, ইন অর্ডার টু ট্রান্সফার ফান্ড ইস্যু ইনভয়েস ফর পে ফর সার্ভিস ইউ মাস্ট অ্যাড লেটেস্ট অন ওয়েব মানি ওয়ালেট, ওকে দিবেন। দেখেন কি আসে। তো এখানে আপনার একটা ওয়ালেট অ্যাড করার কথা বলতেছে, তো আপনারা অবশ্যই প্রথমে যে ওয়ালেটটা দেখতেছেন WMZ USD ইকুইপমেন্ট, তো আর কি ইকুইপমেন্ট যাই আর কি। তো আপনারা ওই WMZ যে ওয়েব মাইনটা আছে, মানে যে ওয়ালেটটা আছে, আপনার ওই ওয়ালেটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য অল আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য দিস এগ্রিমেন্ট, তো এখানে ক্লিক করে জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের এখানে আপনার ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখানে যে ডিটেলস দেখতেছেন যে এখানে ফর্মাল পাসপোর্ট ফর হায়ার, মানে আপনার এখানে পাসপোর্ট দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করার কথা বলতেছে। তো যেহেতু আমার পাসপোর্ট নাই, আপনারও পাসপোর্ট নাই, তো কী করবেন, এখানে ক্লোজ করে দেবেন, এটার কিছু করতে হবে না। তো করার পরে আপনারা এই ডিসপ্লে দেখতে পারতেছেন যে এখানে আপনার ওয়ালেট নাম্বার অ্যাড হয়ে গেছে, তারপর আপনার ডাবসেঞ্জের যেগুলো আছে সব কিছু কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে কমপ্লিটভাবে আর কি আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই অ্যাকাউন্টের লিমিটটা কতটুকু সেটা আমি বলে দিই। অ্যাকাউন্টের লিমিট জানার জন্য আপনারা এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে যে একটা নিচে একটা থাকে আর কি, তীর চিহ্ন, ওখানে ক্লিক করবেন। তো এখানে লিমিটস লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্স 0 লিমিট হচ্ছে আপনার ডেইলি লিমিট হচ্ছে আপনার $100 আর কি, আর উইকলি লিমিট $300, আর মান্থলি লিমিট $500। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা দিনে $100 বেশি খরচ করতে পারবেন না, এক সপ্তাহে $300 বেশি খরচ করতে পারবেন না, আর এক মাসে $500 বেশি খরচ করতে পারবেন না। মানে মোটামুটি আপনার অনেক মানে ঝামেলাই কিন্তু। তো এখন এই ঝামেলাটা আপনারা কীভাবে সলভ করবেন, তাই না? আপনার দিনে $100, মানে সপ্তাহে $300। তো আপনি যদি এক সপ্তাহে $300 ইউজ করেন, তো তারপরের সপ্তাহে কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না, কারণ মাসে $500 লিমিট করা। তো এক সপ্তাহে $300 যদি আপনি ইউজ করেন, তো তারপরের সপ্তাহে আপনি আবার $200 ইউজ করলেন, তো $500 হয়ে গেল। তো 2 সপ্তাহে যদি $500 হয়ে যায়, তাহলে আপনি তো আর তৃতীয় সপ্তাহে কাজ করতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি আরেকটা ওয়েবমানি অ্যাকাউন্ট খুলতে পারেন, যার মাধ্যমে আপনি আরও $500 লেনদেন করতে পারেন, তবে অ্যাকাউন্টগুলো কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কি এলিয়াস পাসপোর্ট, হ্যাঁ, এলিয়াস সার্টিফাইড, মানে এটা হচ্ছে আপনার শুধু ফোন নাম্বার দিয়ে আর কি ভেরিফিকেশন করা। তো এখানে আর কিছু করা নেই। তো আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। সেটিংয়ে গেলে এখানে দেখতে পাবেন যে আপনার ফর্মাল পাসপোর্ট অর হায়ার, তো এটা আপনি এখানে চাচ্ছে এটা জাস্ট কেটে দেবেন। যেহেতু পাসপোর্ট নাই, তাহলে তো এগুলো আর ক্লিক করে কোনো লাভ নাই, তাই না? তো এখানে আসার পরে দেখতে পারেন যে এখানে প্রোফাইল পিকচার আছে, টু অ্যাপয়েন্ট, মানে আপনার প্রোফাইল পিকচারটা এখানে দিবেন। প্রোফাইল পিকচারটা দেওয়ার পরে এই যে ইমেল অ্যাড্রেসের এখানে যাবেন। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে এখানে জাস্ট নট স্পেসিফাইড, এখানে ক্লিক করার পর আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট এখানে ভেরিফিকেশন করে নেবেন। তবে এখানে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, একটু ভালো করে জেনে নেন আর কি। ইমেল অ্যাড্রেস, প্রোফাইল পিকচার, এগুলো অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করলে ভালো হবে, আপনার অ্যাকাউন্টে একটু সিকিউর থাকবে, একটু মানে বুঝে নিত ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো থাকলে অ্যাকাউন্ট এমনি একটু স্ট্রং হয়। তো এগুলো আর কি, আপনার সেটিংয়ে আসবেন, আসার পর আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবেন, আর আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। তো এত মানে ভিডিও এত পর্যন্ত দেখছেন, তো অবশ্যই কিছু বুঝতে পারছেন আর কি। আর প্রোফাইল পিকচার ইমেল অ্যাড্রেসটা আমি এখন আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি না, কারণ অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর কি, লং করবো না। তো আপনারা এইভাবে একটা ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম। আবার যদি একটু প্রোফাইলে যাই, হোমে যাই,
তো এই হচ্ছে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট, একদম দেখতে পারতেছেন। তো ওয়েব মানি অ্যাকাউন্ট দিয়ে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমি বলতেছি কারণ আমিও এই এলিয়াস সার্টিফাইড অ্যাকাউন্ট ইউজ করি, আমারও ফর্মাল সার্টিফাইড অ্যাকাউন্ট নাই, মানে আমারও পাসপোর্ট নাই। তো আশা করি বুঝতে পারতেছেন। আর যারা ওয়েব মানি ডলার খুঁজতেছেন, ওয়েব মানি ডলার কোথায় পাবেন ভাই? ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কিন্তু ডলার তো নাই। ডলার আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের এই ওয়েব মানি ডলার প্রয়োজন তারা আমার সাথে মানে আমাকে ইনবক্স করেন যে আমার ওয়েব মানি ডলার লাগবে। তো যখন যে রেট, সেই রেটে আমি আগে আপনাদের ওয়েব মানি ডলারটা প্রোভাইড করার চেষ্টা করব। আর ওয়েব মানি ডলার রেট অনেক কম ছিল, তবে রাশিয়ান প্রোমোট আসার পরে ওয়েব মানি ডলারের রেটটা অনেক বেড়ে গেছে, বুঝছেন? অনেক অনেক। তো এই রাশিয়ান প্রোমো আসার কারণে ওয়েব মানির ডলারের দাম অনেক বেড়ে গেছে। তো অনেকে হয়তো ভাবতেন এত দাম কেন, এত দাম কেন? তো দাম দাম যদি বলেন তাহলে আর কিছু করার নেই। আর যদি ওয়েব মানি ডলার লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে ওয়েব মানি ডলারটা প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো লাগবে মানে ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সালাম।